হামলা করে দিচ্ছে। আপনাদের কাছে সাক্ষাৎকারে বলেছিলাম মাননীয় স্বপন বিশ্বী মহাশয়ের বিরুদ্ধে যে ভাইস মেমারি পৌরসভার চেয়ারম্যান, সেই চেয়ারম্যান এত টাকা খেয়েছে ও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা পাঠাচ্ছে। সেই টাকা পাঠানো আজকে দুর্নীতিটা আজকে প্রকাশ্য, বর্তমান পেপার, আনন্দবাজার পেপার, প্রত্যেকটা পেপারে অভিষেক ব্যানার্জির নাম বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ হ্যাঁ, এইবার আপনি যেটা বললেন প্রমাণ আছে কি করে। উনি যখন টাকা পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন আমি বলে দিচ্ছি এবার। উনি যখন 4 কোটি টাকা উনি প্রচ্ছন্ন মদতে টিকিট পাওয়ার জন্য পাঠিয়েছেন নিত্যানন্দ ব্যানার্জি, বিধানসভার টিকিটের জন্য, এইবারে বিধানসভার টিকিটের জন্য, এবং ওখানকার মানুষকে প্রতিদিন মদ মাংস আর মদের যে ফোয়ারা, সে ফোয়ারা ওড়াচ্ছে। আর ক্লাবগুলো রাত 1টা 1:30 2টো পর্যন্ত রাস্তায় পুলিশের কিছু মানে পুলিশের গাড়িকে তাড়িয়ে দিয়ে ওরা টোল তোলার মতন করে টাকা তুলছে। সেই টাকা তোলার অনুমতিটা কে দিয়েছে? আপনি বলছেন 4 কোটি টাকা ইয়েকে পাঠিয়েছে। অবশ্যই পাঠিয়েছে। না পাঠালে শুনুন একটা কথা বলি, প্রচ্ছন্ন মদতে যে স্বপন বিশ্বী, নিত্যানন্দ ব্যানার্জি, আমি নামও ধরে ধরে বলছি, কয় আমি তো ওখানে বিরোধী সিপিএম বা বিজেপির লোকের নাম করছি না, তারা তো কয় ওখানে টাকা নিচ্ছে না। ওখানে তো দাঁড়িয়ে থেকে নিচ্ছে নেতা লোকগুলো। আর যারা যারা নিচ্ছে তাদের গোষ্ঠী কন্দলটা কেন লেগে রয়েছে? আজকে আপনি হাইকোর্টেতে যে গোষ্ঠী কন্দলের জন্যই তো হাইকোর্টেতে দেখুন 7, এদিকে 2, এদিকে 1, কিসের জন্য হলো? এই গোষ্ঠী কন্দলের জন্য হলো। আজকে সরকারি পুলিশরা যেভাবে, আপনি আজকে দেখুন হাই রোডের ওপরে 1 লক্ষ মানুষ মুসলিম জামায়াতের যে অনুষ্ঠান করেছে, সেই জামায়াতকে কেন্দ্র করে আপনি একটা জিনিস দেখুন, মুসলিম সম্প্রদায়রা সুরক্ষিত আছে কি না? তো মুসলিমরাও সুরক্ষিত নেই। আর যে পুলিশরা চাকরি মানে কাজ করছে, কর্মরত রয়েছে, তারা কি সুরক্ষিত আছে? তাদের পরিবার কি সুরক্ষিত আছে? তাদেরকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে তৃণমূলের মদতপুষ্ট নেতাদের ঘর থেকে আর্মস, এনডিপিএস এ গাঁজা, মদ, হেরোইন বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে যে পয়সা দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নিচুতলার কিছু কর্মী। নিচুতলার কর্মী বলতে মেমারি বিধানসভা সব থেকে করাপ্টেড বিধানসভা। ওই মধুসূদন ভট্টাচার্য